হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো ইনস্ট্যান্ট আমের আচার। এখনও দেখলাম বাজারে অনেক আম পাওয়া যায়। আচার তো অনেক বানিয়েছি, কিন্তু এই আচারটা না বানালে অসম্পূর্ণ থেকে যাবে। এই আচারটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, এত মজার। এছাড়া কোনো রকম জাল করা বা রোদে দেওয়া ছাড়াই এই আচারটি সঙ্গে সঙ্গে তৈরি করে খেতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। আচারটি তৈরির শুরুতেই আচারের জন্য নিয়েছি সরিষার তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তাই এখানে 250 গ্রামের মতো সরিষার তেল গরম করে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে যখন দেখবেন এরকম ধোঁয়া উঠবে, তখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য চুলার জালটাকে লোতে রেখে প্যানের মধ্যে দিয়েছি 4টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 1 মিনিট ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ মিষ্টি মৌরি, হাফ টেবিল চামচ জিরে। এগুলিকে অনবরত নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে দিয়েছি 1 চা চামচ গোটা সরিষা। প্রথমে দেইনি কারণ সরিষার দানাগুলো ছোট, পুড়ে যেতে পারে। এখন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা একটু একটু দানা দানা থাকবে, ঠিক এরকম। এরপরে নিয়েছি কাঁচা আম। এখানে বড় সাইজের 3টি আম নিয়েছি, ওজনে প্রায় 7 থেকে 800 গ্রাম হবে। আমগুলোকে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি, পরে কিন্তু আর ধোয়া যাবে না। এখন এগুলোকে গ্রেট করে নিতে হবে। তার জন্য একটি গ্রেটারে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা বটি অথবা ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে কুচি করাটা খুব মিহি হতে হবে। আমি এভাবে সব আমগুলোকে কুচি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। সব আমগুলি কুচি করে নিয়েছি। এরপরে 8-10টি কাঁচা লঙ্কা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টি দেশি রসুনের কোয়া। এগুলোকে প্লাস মুডে থেতলে নিতে হবে, পেস্ট করব না। আপনারা হামানে অথবা শিলনোড়ায়ও করে নিতে পারেন। এখন আচারটি তৈরি করব। তার জন্য নিয়েছি বড় একটি ডিশ। অ্যালুমিনিয়াম বা সিলভারের পাত্র বাদে যে কোনো প্লাস্টিক, কাচের অথবা স্টিলের গামলা নিতে পারেন। এই ডিশের মধ্যে প্রথমে ঝুরি করা আমগুলো নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ সাদা লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আচারটা ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। তারপর দিয়েছি গুঁড়ো করা চিনি 2 টেবিল চামচ। শিলনোড়ায় অথবা ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। দিয়েছি 1 চা চামচ কালো জিরে, হাফ চা চামচ কালো লবণ, 1/4 কাপ সাদা সিরকা অর্থাৎ হোয়াইট ভিনেগার। এরপর দিয়েছি ক্রাশ করে নেওয়া মরিচ এবং রসুন। দিয়েছি সামান্য হিং, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি আগে থেকে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো উঁচু উঁচু করে 2 চা চামচ। সবশেষে দিয়েছি গরম করার পরে ঠান্ডা করে নেওয়া সরিষার তেল। চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য। এরপরে আমের সঙ্গে সব মশলাগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের প্রতিটি অংশে যেন মশলাটা ভালোভাবে লাগতে পারে। এত সুন্দর গন্ধ আর স্বাদের কথা কি বলবো। আম থাকতে থাকতে অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। এভাবে তৈরি করে রুটি, গরম ভাত, খিচুড়ি, পোলাওর সঙ্গে দারুণ লাগে খেতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমের আচারটি একদম তৈরি হয়ে গেছে। এভাবে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখুন আমগুলো নরম হয়ে অনেকটাই কমে গেছে। এরপর আমি কিছুটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কার কার জিভে জল আসছে। তবে আজকেই বানিয়ে নিন এবং এনজয় করুন। একবার তৈরি করে দেখুন, সবাই এমনি এমনিই খেয়ে নেবে। আর অনেক দিন পর্যন্ত রাখতে হলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন, অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমার মনে হয় তার আগেই শেষ হয়ে যাবে, এত মজার। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি।
গুড বাই।